বন্ধুরা, সামনেই হচ্ছে রথযাত্রা। আর জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি ভোগ হচ্ছে পোড়া পিঠে। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই অতি সহজেই এই পোড়া পিঠে রেসিপিটা শেয়ার করছি। এখানে একটি বাটির মধ্যে আমি 1 বাটি আটা নিয়ে নিলাম। হাফ বাটি এখানে নিয়ে নিলাম চিনি। চিনির বদলে এখানে গুড়ও ব্যবহার করা যেতে পারে। ভালো করে মিশিয়ে নেবার পর এখন একটি মশলা প্রস্তুত করে নেব। তার জন্য এখানে নিয়েছি 6-7টা গোলমরিচ, একটা বড় এলাচ আর 4-5টা লবঙ্গ। বড় এলাচের খোসাটা ছাড়িয়ে দানাগুলো বার করে নিতে হবে। আর যে লবঙ্গগুলো আছে ফুলগুলো মাথা থেকে এইভাবে ভেঙে দিতে হবে। তো এই মাথা থেকে সমস্ত লবঙ্গর ফুলগুলো ভেঙে নিলাম। এখন এই মশলাটা গুঁড়ো করে নিতে হবে। তো এই মশলাটাকে খুব সুন্দর একদম ফাইন গুঁড়ো করে নিলে এটি খেতে ভালো লাগবে এবং মশলা মুখে পড়বে না, অথচ মশলার গন্ধ খুব সুন্দর আসবে। তো এইভাবে সুন্দরভাবে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখন আটার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম। এরপরে এটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি। এখানে 1/4 কাপ মানে 1/4 1/4 কাপ সুজি এখানে মিক্স করে দিয়েছি। ভালো করে মেশাবার পর 2 থেকে 3 চিমটে এখানে নুন দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নেবার পর এখানে ছানা নিয়ে নিয়েছি হাফ কাপ ছানা কিংবা হাফ বাটি ছানা এখানে এই আটার সাথে হাতে ভালো করে এইভাবে ডলে নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণভাবে খুব ভালো মতন মিশে যায় আটার সাথে। ভালো করে এই ছানা মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে দেব আমি 1 বড় চামচ মানে 1 টেবিল স্পুন ঘি। তো এখানে ঘিটাও এইভাবে 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে হাতে করে ডলে এটা মেখে নিতে হবে, যাতে আটার সাথে সুন্দরভাবে মিশে যায়। এখন এটা প্রস্তুত। এবার এখানে কিছু নারকেল নিয়েছি, কুচানো নারকেল অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা সরিয়ে আলাদা করে রাখলাম। অর্ধেকটা নারকেল মিশিয়ে দিয়েছি এর মধ্যে। এই সময় এখানে কিছু ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে, যেমন কাজু, বাদাম কিংবা কিশমিশ, সেগুলো এর মধ্যে ইচ্ছা হলে মেশানো যেতে পারে। এখন আমি 1 কাপ দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো এখানে মোটামুটি আমাদের 1.5 কাপ দুধ লাগবে এটা মাখতে। তো 1 কাপ দুধ দিয়ে আগে মেখে নিলাম। আর যেহেতু এর মধ্যে সুজি আছে তাই একটু দুধের পরিমাণটা বেশি লাগবে। আর এখন আমি এখানে অল্প একটু জল দিলাম, হাফ কাপ মতন আরও জল দিয়ে দিলাম। তো 1 থেকে 1.5 কাপ মতন দুধ আর হাফ কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে মাখতে হবে এইভাবে, তাতে মাখাটা খুব ভালো হবে আর পোড়া পিঠেটা সফট হবে। তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আমি। আর ঠিক ব্যাটারটা এইরকমই হবে। আর যত বেশি এটা হাত দিয়ে এইভাবে ফেটানো হবে তত বেশি ভালো এটি টেস্ট হবে। তো এখন ভালো করে মিক্স করে নিয়েছি। আর এরপর এটিকে আমাদের ঢাকা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তো এখন এটি আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে সুজি আর আটা ভালো মতন ভিজে যাক এবং ফুলে উঠুক। এখন একটি বাটি প্রস্তুত করে নিচ্ছি। এখানে অ্যালুমিনিয়ামের আমি কেক টিনটাই নিয়েছি। এখানে স্টিলের বাটি, অ্যালুমিনিয়ামের কোনো বাটি, গামলা যে কোনো কিছু নেওয়া যেতে পারে। আর একটা বাটার পেপার নিয়েছি। বাটার পেপারের বদলে এখানে কলা পাতা ব্যবহার করা যেতে পারে। পুরী জগন্নাথ মন্দিরে যেটা হয় কলা পাতা ব্যবহার করা হয়, ওখানে কলা পাতা অথবা শাল পাতা থাকলে সেটিও ব্যবহার করা যেতে পারে। তো আমি কলা পাতা অথবা শাল পাতা দুটোই ছিল না, বাটার পেপারটা ছিল, তাই আমি এই বাটার পেপারের মধ্যে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এটি বাটির মধ্যে এইভাবে রেখে নেব। আর যদি পারো কলা পাতা অথবা শাল পাতায় যদি করো এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়
আর অনেক স্বাদ বেড়েও যায়, কারণ কলা পাতা এবং শাল পাতার একটা সুন্দর গন্ধ থাকে, যেটি এই পোড়া পিঠের মধ্যে যখন মিশে যায় তখন কিন্তু সুন্দর গন্ধ বেরোয়। তো এখন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন এই বাটার পেপার লাগানো বাটিটার মধ্যে পুরো মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এখন এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব। এরপর উপর থেকে বাকি যে কুচি করে রাখা নারকোলটি ছিল সেটি সাজিয়ে দিলাম এইভাবে, আর সঙ্গে ওপর থেকে কিছু কিশমিশও সাজিয়ে দেবো। এই সময় অন্যান্য ড্রাই ফ্রুটসও ওপরে সাজিয়ে দেওয়া যেতে পারে, কাজু, বাদাম, পেস্তা, যে কোনো। তো আমি এখানে এইভাবে কিশমিশ আর নারকোল সাজিয়ে দিয়েছি। এখন এটিকে তৈরি করার জন্য আমি একটা চাটু নিয়েছি, চাটুটাকে গরম করে নিয়েছি। এখন আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আঁচটা কমিয়ে দিয়ে কেক মিশ্রণটা এই চাটুর ওপর বসিয়ে ওপর থেকে একটি বড় কড়া দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখন ঠিক 15 থেকে 20 মিনিট এটাকে এইভাবেই আমাদের যে বেক করে নিতে হবে। তো এইভাবে 15 থেকে 20 মিনিট বেক করে নেওয়ার পর একটি ছুরি দিয়ে দেখে নিতে হবে যে ছুরিটা যেন পরিষ্কার বেরোচ্ছে কি না। যদি মাঝখানটায় দেখবে ছুরিটা যদি পরিষ্কারভাবে বেরিয়ে আসে, কিংবা কোনো কাঁটা টুথপিক দিয়ে দেখে নিতে পারো। যখন পরিষ্কার বেরিয়ে আসবে বুঝবে পোড়া পিঠে রেডি। ব্যাস, এখন চলো এটা খুলে দেখি। কত সুন্দর দেখো, তলার দিক থেকেও বেক হয়েছে খুব ভালো, এবং ওপরের কালারটা দেখেও বুঝতে পারছো। এখন এটাকে একটু কেটে নিই। প্রচণ্ড গরম আছে, এটি ঠান্ডা হয়ে গেলে আরও ভালো মতন ভালো হয়। আর এখন তো প্রচণ্ড গরম, তাই আমি তাও তোমাদের একটু কেটে দেখাচ্ছি। এটি খুব সুন্দর হয়েছে এটি, এবং মুখে দিলেই মিশে যায়। খেতে দুর্দান্ত লাগে এই পোড়া পিঠে। একদম ঘরোয়াভাবে আজকে পোড়া পিঠের রেসিপিটা শেয়ার করলাম। সাধারণত পোড়া পিঠে যেটা হয় চাল আর বিউলির ডাল বেটে সেটা দিয়ে পোড়া পিঠে করা হয়, কিন্তু আমি ঘরে আজকে সুজি আর আটা দিয়ে এই পোড়া পিঠেটা তৈরি করলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।